প্রতিদিনের মতো সকাল 6টায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। সংসার থেকে নিষ্কৃতি পাবার জন্য একবার এক ছেলে এসেছেন মায়ের কাছে। মা বললেন, ভগবান তোমাকে কতগুলো পোষ্যের ভার দিয়েছেন, তাদের তুমি ফেলে চলে যাবে? তুমি ফেলে গেলে তাদের জন্যে আমাকেই তখন ভেবে মরতে হবে। তোমার সংসার ছাড়বার দরকার নেই, আমার সংসার মনে করে তুমি থাকো। দেখুন কত সুন্দর কথা। মায়ের নিজের সংসার মনে করে যদি ছেলেকে মা দায়িত্ব দেন, তাহলে কি আর সেই ছেলে আর পারে সেই সংসার ছাড়তে? এরপরে অন্নপূর্ণার মা বলে একজন ছিলেন, যিনি প্রায়ই আসতেন মায়ের কাছে, খুব ভক্ত মনা উনি ছিলেন। তো সেই একটি কচি বউ নিয়ে এসেছেন সেদিন অন্নপূর্ণার মা। তাকে মা অন্য একটি কথা বলে দিলেন। অন্নপূর্ণার মা একজন স্ত্রী ভক্ত, বউটিকে নিয়ে এসেছে তার স্বামীকে যেন মা সন্ন্যাস সংকল্প থেকে নিরস্ত করেন। আপনি যদি অনুমতি না দেন তাহলে সাধ্য নেই সে সংসার ছাড়ে। বউটি অনেক কান্নাকাটি করলো। অন্নপূর্ণার মাও ফোড়ন দিল। মা বললেন, আমি কি করে নিষেধ করব মা, ওর যে ভগবানের জন্যে ঠিক ঠিক অনুরাগ হয়েছে। বউটি তাকিয়ে রইল সজল চোখে। তাহলে কি আমার কোনো উপায় নেই? মা ছেলেটিকে, মানে এই যে ছোট যে বউটি এসেছিল তার স্বামীকে ডাকিয়ে আনলেন। বললেন, শোনো, যাবে তো বাংলাদেশ ছেড়ে যেও না, আর বউ যদি চিঠিপত্র লেখে উত্তর দিও, আর যদি দেখবার জন্য খুব ব্যাকুল হয় তাহলে দেখা দিও মাঝে মাঝে। পরে বউয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি ইচ্ছে করলে তো আমার কাছেই থাকতে পারো। থাকবে? একদিকে ঈশ্বর বিরোহীর অনুরাগ, আরেকদিকে স্বামী বিরোহিনীর কান্না। মা কিন্তু দুয়েরই মা, দুই বিরহের সেতু। একে দেন খাদ্য তো ওকে দেন পানীয়, একে দেন অভয় তো ওকে দেন আশ্রয়। এক হাত থেকে আর এক হাত, ওকে সান্নিধ্য, একে সন্ধান। মানে দুইজনেরই যেহেতু মা, তাই সুন্দরভাবে উনি একটা বিচার করে দিয়েছিলেন। এরপরে মায়ের তীর্থে যাওয়ার একটা ঘটনা বলবো। মা আরও কয়েকবার তীর্থে গিয়েছিলেন। প্রথমে গয়ায় বুড়ো গোপালকে সঙ্গে নিয়ে। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে উনি তার মায়ের পিণ্ড দিতে পারেননি, তাই যেন মা শারদা সেই কাজটি করে দেন। তো মা শারদা সেইবার তীর্থে গিয়ে সেই কাজটি পূরণ করলেন। তারপর সেই বছরই পুরী গেলেন, কলকাতা থেকে চাঁদবালি বড় জাহাজে, আর চাঁদবালি থেকে কটক ক্যানাল স্টিমারে, আর কটক থেকে গরুর গাড়িতে শ্রীক্ষেত্র। সঙ্গে রাখাল, শরৎ, যোগেন আর যোগেনমা। বলরাম বসুর ভাই হরিবল্লভ বসু সে অঞ্চলের মস্ত উকিল, খুব রমরমা। মন্দিরের পুরোতরা খুব মানে গোনে। পুরোতদের মধ্যে একজন প্রধান হচ্ছেন গোবিন্দ সিংহারি। হরিবল্লভের অতিথি যেহেতু মা, তাই মাকে খাতির করে দেখাতে এলো গোবিন্দ। বললে, মন্দিরে নিয়ে যাবার জন্যে পালকি নিয়ে আসবো? মা বললেন, যেন মধুর আরতি করে বললেন, মধুর স্বরে আরতির মতো করে মা বললেন, না গোবিন্দ, আমি হেঁটেই যাব মন্দিরে। তুমি শুধু আমাকে আগে ভাগে পথ দেখিয়ে নিয়ে যেও। আমি দিনহীন কাঙালের মতো যাব আমার প্রভুর মন্দিরে, জগৎপতি জগন্নাথকে দেখে আসব। কিন্তু মন্দিরে ঢুকে মায়ের চোখ বোঝা। জগন্নাথ দেবের দিকে মুখ করে আছেন বটে, কিন্তু দেখছেন না, চোখ বন্ধ করে আছেন। ও কি দেখো, যোগেনমা ঠেলা দিলেন, তোমার চোখের সামনে জগন্নাথ দেব। ও কি, চোখ বুজে আছো কেন? উনি আগে দেখুন। লক্ষ্য করে দেখল যোগেনমা আঁচলের তলা থেকে কি একটা বের করছেন মা শারদা। কি ওটা? ও মা, একটা ফটো। কার? ঠাকুর রামকৃষ্ণের। মা বললেন, উনি আগে দেখুন, কোনো দিন আসেননি দক্ষিণে, আসবার সুযোগই হয়নি। উনি না দেখলে আমার দেখায় তৃপ্তি নেই। আঁচলের মধ্যে ছবিটি নিয়ে এসেছেন, কিন্তু বুকের মধ্যে কতখানি মমতা। যে চিরদিন দূরে দূরে রেখেছে তাকে নিয়ে এসেছেন বুকের নিবিড়ে। যারা বলে তুমি দূরে আছো, তারা নিজেরাই দূরে আছে। তুমি যে আমার চোখের মধ্যে চোখের মণিটি হয়ে রয়েছ। হায়, চোখ নিজেকে দেখে না, দর্পণ পেলে তবেই দেখে। জগন্নাথ দেব আমার সেই দর্পণ।
সেই দর্পণে আমি আজ আবার তোমাকে দেখব। ছবিকে আগে দর্শন করালেন, মানে শ্রীরামকৃষ্ণ দেবের ছবিটিকে আগে জগন্নাথ দেবের দর্শন করালেন, পরে উন্মিলিত করলেন চোখ, মানে নিজের চোখ তার কিছুক্ষণ পরে খুললেন। দেখলেন জগন্নাথ পুরুষ সিংহ হয়ে রত্নবেদিতে বসে রয়েছেন আর মা দাসী হয়ে তার সেবা করছেন। কে এই পুরুষ সিংহ? ভালো করে চেয়ে দেখো দেখি। রত্নবেদিতে বসে আছেন সেই নিষ্কিঞ্চন সন্ন্যাসী, সেই দক্ষিণেশ্বর ঠাকুর। আর দুইবার আসবেন বলেছেন, একবার বাউল সেজে, গায়ে আলখাল্লা, মাথায় ঝুঁটি, দাড়ি এতখানি। 100 বছর পরে আসবেন। এই 100 বছর থাকবেন ভক্ত হৃদয়ে, ঘনীভূত মূর্তিতে, তারপর আবার বিগলিত হবেন। মানে এখানে আমরা জানতে পারলাম শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলে গিয়েছিলেন যে উনি আবার 100 বছর পরে আসবেন। আর যতদিন না উনি আসছেন ততদিন এইভাবেই আমাদের সবার হৃদয়ের মধ্যে উনি থাকবেন ঘনীভূত মূর্তি হয়ে, আর তারপরে আবার বিগলিত হবেন। এখন তো ঘনীভূত হয়ে আছেন, এরপরে আবার বিগলিত হয়ে যাবেন। তখন উনি আবার কিন্তু মানুষ রূপেই আসবেন, কিন্তু এবার আসবেন বাউলের বেশ ধরে। আমাদেরকে ততদিন অপেক্ষা করতে হবে। আর মা সারদা কিভাবে নিজেকেই নিজের চোখের সামনে দেখতে পেলেন যে উনি দাসী হয়ে দেখতে পাচ্ছেন, সামনেই উনি বসে তার পদসেবা করছেন, মানে জগন্নাথ দেবের পদসেবা করছেন, এই কথাটিও কিন্তু সবার কাছে তখন অদ্ভুত লেগেছিল, অবাক করে দিয়েছিল যে মা যেখানে নিজেই প্রণাম করতে গিয়েছেন সেখানে উনি নিজেকেই দেখতে পাচ্ছেন। এটারও একটি রহস্য আছে। আমি আগে একদিন বলেছিলাম যদিও এই ঘটনার কথা, তবে আজকে একটু বিশদে বললাম। আর এই যে রহস্য কি আছে এর পেছনে, এটাও আমি আশা করি একদিন আপনাদেরকে বলবো। আবার আগামীকাল ভোর 6টায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়।